হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুল মালায়েকা ফেরেশতারা নূরে টানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব, আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। দুরদু আলাইয়া আমাল, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ কিছু ফেরেশতা বানিয়েছে, এই যে আমরা তাসবিহ জিকির আজকার যা করছি সব আমার নবী পাকের দরবারে নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ বললেন না? তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় মহব্বতে এসেছি, সেই নবীর মহব্বতের দরুদ শরীফ আমি আপনি পড়ি তো নাকি? দরুদ শরীফ একরকম নয়, অনেক রকম। নামাজে যে দরুদ শরীফ পড়ি ওটাকে কি দরুদ শরীফ বলে? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, শুধু দরুদ শরীফ হিসাবে এসেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে এসেছে, দরুদে ইব্রাহিম হিসাবে নয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। এই দরুদ শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে এই দরুদ শরীফটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচলন হয়ে গেল। হাদিস শরীফে এটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। দরুদ শরীফ একরকম নয়, অনেক রকম। আপনি একরকম পড়েন নবীর ভালোবাসায়, আপনি একরকম পড়েন, আপনি একরকম পড়েন নবীর ভালোবাসায়, ইনি একরকম পড়েন নবীর ভালোবাসায়, আমি একরকম পড়ি নবীর ভালোবাসায়। দরুদ কার? দরুদ নবী। ভালোবাসা কার? নবী। শব্দ ভিন্ন হতে পারে, শব্দ ভিন্ন হতে পারে, দরুদ কিন্তু নবী। আপনার সাথে আমার যদি শব্দের না মেলে তার জন্য বলে দেবো গুটকা কর, জিলিপি কর, বেনামাজি, লাঠি কর, এটা ঠিক না। কথা ঠিক না ভুল বলছি? আলেমদের ভাষা এত মধুর হবে এটা আশা করা যায়। আলেমদের ভাষা এত মধুর হবে, গুটকা কর এত মধুর ভাষা, এটা ঠিক না। একটা আলেমের কাছ থেকে মানুষ একটু ভালো ভাষা পেতে চায়। এখানে বসে যদি নোংরা ভাষা শেখেন, ভদ্র ভাষা পাবেন কোথা? কথা ঠিক না ভুল বলছি? এখানে বসো বসো যদি গাল শোনেন, নোংরা কথা শোনেন, ভদ্র শব্দ পাবেন কোথা? যদি দরুদে ইব্রাহিম না পড়লে যদি গুটকা করা, জিলিপি কর, বেনামাজি, লাড্ডু কর হয়, ওলামায়ে দেওবন্দিদের বড় বড় আলেমগুলোকে আপনি কি বলবেন?
আপনারা কিতাব লিখেছেন, কিতাবের মুকাদ্দমা, কিতাবের সূচনায়, কিতাবের ভূমিকায় দরুদ ইব্রাহিম নয়, ভিন্ন দরুদ শরীফ লিখেছেন। কোন আলেম থাকলে বলেন সত্য বলছে না মিথ্যা বলছে? উলামায়ে দেওবন্দ বড় বড় আলেম তাঁরা তাঁদের কিতাবের ভূমিকায়, সূচনা, মুকাদ্দমা, শুরুতে দরুদ ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছেন। তার জন্য কি তাঁদের করে গুটকা কর বলবে? পারবেন বলতে? আমি কিন্তু বলি, আমি বলতে পারিও না। একটা আলেমের সম্বন্ধে আমি আপবাদের শব্দ চয়ন করতে পারি না। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি একটা কিতাব লিখেছেন নাসরুত দ্বীপ বলে। যারা আলেম তারা জানেন নাসরুত দ্বীপ, কিতাবটা আমার কাছে আছে, ট্যাবেও আছে, বাড়িতেও আছে। নাসরুত দ্বীপ, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব এই কিতাব লিখেছেন। তিনি ওই কিতাবের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ লিখেছেন। এক রকম দু রকম নয়। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাসরুত দ্বীপ এই কিতাবে তাযকিরাতুল হাবিব, নাসরুত দ্বীপ তাযকিরাতুল হাবিব বলে কিতাব, এই কিতাবে উনি 40 রকম কম বেশি দরুদ শরীফ লিখেছেন। লাড্ডু কর বলবেন তো না, জিলিপি কর, গুটকা কর, বেনামাজি বলবেন না। যার মধ্যে একটা দরুদ শরীফ উনি লিখেছেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। এটা দরুদ ইব্রাহিম বলে নাকি? এটাকে সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি বলে, এটাকে দরুদ ইব্রাহিম। তিনি ওই কিতাবের মধ্যে দরুদ শরীফ লিখেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদ শরীফ 40 রকম দরুদ শরীফ লিখেছেন। শব্দ ভিন্ন হতে পারে, মুহাব্বত তো নবী। শব্দ ভিন্ন হতে পারে, দরুদ তো নবী। কেন ঠিক ঠিক আপনার সাথে আমার শব্দ নাই মিলতে পারে, বলে আমি আপনাকে বাজে ভাষা বলবো, আপনি আমাকে বাজে ভাষা বলেন, এটা কোনোদিন কাম্য নয়। আল্লাহ আমাদের করে বুঝে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা দান, বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা। নবীর মুহাম্মতে দরুদ শরীফ কি আকীদায় করেন, জিন্দানা মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের আমাদের দাদা পীর সাহেব কেবলা একা না, ওটা পে গোটা পৃথিবী জুড়েই পাবে। আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। এটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজে সূরা ফাতিহাতে আমরা পড়ি, এমনিও পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তা ঠিক করে। সেটা কোনটা? নিজেরাই আবার চায় আল্লাহর কাছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক জানাদের উপরে যে রাস্তার উপর আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা বলেন জিন্দা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা, এটা হাদিস শরীফের কিতাব। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া, নবীর বহু বচন হলো আম্বিয়া। নবীর বহু বছর আম্বিয়া, নবীরা জীবিত, এই শিরোনামে কিতাব লিখেছেন। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিয়াসিয়াতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাত, এটা হলো রজব মাস। এই মাসেই কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের কিছু অংশ আল্লাহ ভ্রমণ করিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদ আকসায় নবী গেলেন মেরাজের রাত। মুসলিম শরীফে এসেছে নবী বলেন ফাহনাতিস সালাত ফাআমামতুকুম, ফাহনাতিস সালাত ফাআমামতুকুম। নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। আর একটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল,
চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, জানাকে আল্লাহ পাক 10